হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের কাছে আরেকবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক ক্লাস, যারা সবেমাত্র 10-এ উঠেছো এবং যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যে বিষয়টা, অর্থাৎ ইংরেজি বিষয়ে আজকে আমরা আলোচনা করব লেসন 6। যে কবিতাটা হেডিং হচ্ছে, আমি দেখো লিখে রেখেছি, সি ফিভার। ওকে, তাহলে এই যে লেসন 6 তোমাদের আজকে আলোচনা করবো সি ফিভার, একটি গুরুত্বপূর্ণ একটি কবিতা তোমাদের জন্য। যিনি রাইটার তিনি হচ্ছেন জন মেসফিল্ড। তো জন মেসফিল্ডের লেখা আজকের কবিতা সি ফিভার নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তার আগে, আলোচনা ঢোকার আগে তোমাদের কিছু কথা জেনে নেওয়া দরকার। এই জন মেসফিল্ড যিনি এই কবিতাটি লিখেছেন, যিনি কবি, কিছু ইনফরমেশন তোমাদের বইতে আছে, সেটা তোমরা দেখে নেবে। যে যদিও এই ইনফরমেশন থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তারপরে বলবো যে এই যে কবি জন মেসফিল্ড, তিনি একজন কিন্তু পেশাগত দিক থেকে একজন নাবিক ছিলেন। তিনি তো লেখালেখি করেছেন, অনেক বাচ্চাদের জন্য তো অনেক লেখালেখি করেছেন, সঙ্গে সঙ্গে তিনি একজন প্রকৃতি প্রেমিক এবং জীবদ্দশায় তিনি একজন কিন্তু নাবিক ছিলেন, যার জন্য তিনি সাগরকে খুবই ভালোবাসতেন। অর্থাৎ সাগর যাত্রার জন্য তার মন কিন্তু সবসময় ব্যাকুল হয়ে থাকতো। তিনি এই মুহূর্তে, যে মুহূর্তে কবিতাটা লিখছেন, সেই মুহূর্তে থেকে কিন্তু তিনি জাহাজের যে কাজটা করতেন, ক্যাপ্টেন বা আর কিছু যাই হোক, নাবিক ছিলেন। তিনি কাজের অবসরের পর, আফটার রিটায়ার, তিনি কবিতাটা লিখছেন। সেখানে তিনি বলছেন সাগরে কেন যাবেন, তিনি সাগরে গিয়ে তিনি কি পেয়েছেন, অর্থাৎ সাগর যাত্রা তার কাছে এতটা এক্সাইটমেন্টের জন্য কেন, সে সমস্ত তোমাদের আজকে এই কবিতার মধ্যে রয়েছে, আমরা দেখব। যেখানে বলছে the poem speaks of the excitement the poet feels at the anticipation of a sea voyage। কবির মনে ভিতরকার যে ইচ্ছা, সাগর যাত্রার যে ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশই হচ্ছে তোমার এই কবিতা। The passionate description of the seascape reveals that the eternal desire of man to seek this splendor of nature। ভালো করে খেয়াল করে দেখবা, যে যেই পেশার সঙ্গে যুক্ত এবং সেই পেশাকে যে ব্যক্তি যতটা ভালোবাসেন, প্রত্যেকের উচিত প্রত্যেকটা কাজের সঙ্গে যে কাজ তিনি করছেন তার প্রতি ভালোবাসা রাখা, এবং ভালোবাসা থাকলে তিনি সেই কাজ কিন্তু বারবার করতে চান। তিনি যে পেশারই হোক না কেন, তিনি যদি পেশাটাকে ভালোবেসে থাকেন, তার কাছে ওটাই নেশা, ওটাই পেশা, অর্থাৎ তিনি সেটা নিয়ে করতে থাকতে বেশি ভালোবাসেন, তাই না? সেক্ষেত্রে আমাদের যে কবি এখানে রয়েছেন জন মেসফিল্ড, তার কবিতা সি ফিভার নিয়ে এবার আমরা আলোচনায় ঢুকে পড়বো। কি বলছে কবিতাটি? বলছে, দেখো পাশে বইটি অবশ্যই রাখবে তোমরা, আমার বাঁধে কিন্তু ছবিগুলো চলে আসবে। তা সত্ত্বেও বলবো তোমরা বইটা নিয়ে পাশে বসো, তোমার বুঝতে কিন্তু আরো অনেক সুবিধা হবে। বলছে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমাকে অবশ্যই আবারও, আমাকে অবশ্যই, মাস্ট, মাস্ট কখন ইউজ করা হয়? মাস্ট একটা মডেল অক্সিলারি ভার্ব। যখন কোনো কাজ তাকে করতেই হবে, বাধ্যবাধকতা, আবশ্যিক কোনো কাজ, তখনই মাস্ট ইউজ হয়। এখানে কবি বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে সাগরে অবশ্যই আবারও যেতে হবে। তার মানে কি, কবি এখানে আবারও কথাটা ইউজ করলেন কেন, এগেন কথাটা ইউজ করলেন কেন? কারণ তিনি এর আগেও কিন্তু সাগর যাত্রা করেছেন, সাগরে গেছেন, সেই জন্য তিনি এখানে এগেন কথাটা ইউজ করলেন। জাহাজের কাছ থেকে তিনি অব্যাহত নিয়েছেন, তিনি অবসর হয়ে গেছেন, অবসর প্রাপ্ত। তারপরেও তিনি বলছেন না, আমাকে আবারও সাগরে যেতে হবে। কারণ সাগরের যে যাওয়াটা যে ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, তার যাত্রা, তার যে অ্যাডভেঞ্চার, তিনি এটা করতে চান, বারবার করতে চান, কারণ তিনি পেশাটাকে ভালোবেসেছেন। সেজন্য বলছে অবশ্যই আমাকে আবারও সাগরে যেতে হবে। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই, সে একাকী সমুদ্রে, একাকী খোলা আকাশের নিচে। নির্জন সাগর থাকতে হবে, নির্জন আকাশ থাকতে হবে, অর্থাৎ যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যে সাগর তোমার কেউ থাকবে না, তিনি একাই যাত্রা করতে চান, তিনি একাই উপভোগ করতে চান। তবে একাই বললো কেন? যেখানে কোনো নয়েজ থাকবে না, কোনো পলিউশন থাকবে না, সেই জন্য তিনি একাই ইউজ করেছেন। এমন নয় তিনি হিংস্র ভাব দেখাচ্ছেন, না আর কেউ সাগরে যেতে পারবে না, আমি একা যাবো, এরকম কিন্তু নয়। তিনি বলতে চাইছেন সাগর হবে নির্জন, যাত্রা করব একা। তার মানে তিনি এখানে অ্যাডভেঞ্চারের কথাটা তিনি বলতে চাইছেন। নির্জন সমুদ্রে যেতে চাইছেন, খোলা আকাশের নিচে। And all I ask is a tall thief. All I ask, all কথাটা জোর দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। তার মানে কি, এবং আমার চাই, ask মানে চাওয়া, আমার চাই, কি চাই? সাগর যাত্রা তিনি করবেন, তার কি চাই? বলছে ইজ আ টল শিপ, একটা লম্বা জাহাজ চাই। লম্বা জাহাজ কেন বললো? জাহাজটাকে লম্বা হতেই হবে না, জাহাজ লম্বা এই জন্য বললো কারণ জাহাজটা শক্তপোক্ত হতে হবে।
একটা যখন এই সাগর যাত্রা মানে কম সম ব্যাপার নয়, একবার সামুদ্রিক ঝড় উঠলে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন সবকিছু হয়ে যেতে পারে, তাই না? তার মানে তিনি যে সাগর যাত্রা করবেন তার জন্য একটা লম্বা জাহাজ রাখতে হবে, একটা শক্তপোক্ত জাহাজ রাখতে হবে, যাতে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন তিনি সেটাকে প্রতিহত করতে পারেন, যাতে তার জার্নিটা পসিবল হয়ে ওঠে। and a star to steer her by, এবং একটা তারা তিনি চান যে তারা তার দিক ঠিক করে দেবে। স্টিয়ার, দেখো তোমরা যারা গাড়ি দেখেছো, গাড়ি চালাবা, তো স্টিয়ারিং থাকে না গাড়ি, ওই স্টিয়ারিং থেকে কিন্তু স্টিয়ার কথা এসেছে। স্টিয়ারিং কি করে? আমাদের দিক নির্ণয় করে, আমি বাঁ দিকে যাব না ডান দিকে যাব, সেই স্টিয়ারিং ঘুরে ঘুরে আমাদেরকে নিয়ে যেতে হয়। সেজন্য কি বলছে, আমার একটা তারা চাই যে আমার দিক ঠিক করে দেবে, জাহাজের দিক ঠিক করে দেবে। হার বলা হয়েছে, জাহাজকে এখানে একটা ফিমেল জেন্ডারের সঙ্গে ইউজ করা হয়েছে, তার মানে এখানে জাহাজটাকে হার বলা হচ্ছে কোমলে। তাহলে এখানে বলছে যে একটা তারা থাকবে, আমরা একটা শক্তপোক্ত জাহাজ চাই, লম্বা জাহাজ, সঙ্গে একটা তারা থাকবে যে তারা আমার দিক নির্ণয় করে দেবে। এই তারাটা কোন তারা? অবশ্যই এটা ধ্রুব তারা, পোলার স্টার। কেন? কারণ আগে যখন দেখো যে সময় কবিতাটা কবি লিখছেন সে সময় এতটা কিন্তু টেকনিক্যালি কিন্তু এতটা ইকুইপমেন্ট ছিল না তাদের কাছে, দিক ঠিক করার মতো কম্পাস। তাদেরকে দুটো জিনিস খুব ভালো ব্যবহার করতে হতো, একটা ম্যানুয়ালি কম্পাস আর একটা হচ্ছে গিয়ে ধ্রুব তারা, পোলার স্টার। সেই জন্য কবি এখানে বলছেন যে দিক ঠিক করার জন্য কি লাগবে, আমার একটা তারার প্রয়োজন, যে তারাটা দেখলে তিনি দিক ঠিক করতে পারবেন, কারণ পোলার স্টার একটা ফিক্সড দিকেই থাকে। ওকে, নেক্সট বলছে দেখো, এন্ড দ্য হুইলস কিক, এবং চাই চাকার ধাক্কা, এন্ড উইন্ড সং, বাতাসের গান, এন্ড দ্য হোয়াইট সেল সেকিং, এবং সাদা পতাকার যে কাঁপনি থরথর করে কাঁপবে। কেন বললেন হুইলস কিকটা কি, চাকার ধাক্কাটা কি? যখন জাহাজটা এগিয়ে যাবে তখন যে প্রচন্ড ঝড় বাতাস উঠবে, প্রচন্ড সাগরের ঢেউ থাকবে, তার ধাক্কাটাকেই বলছে হুইলস কিক। তবে ধাক্কা মারবে, জাহাজও কাঁপবে, সঙ্গে কি হবে, তিনি উইন্ড সং, বাতাসের গান, সেই যে বাতাসটা আসবে শো শো করে, উত্তাল ঝড়, সেই ঝড়ের ধাক্কাটা তিনি এখানে এটাকে তিনি উইন্ড সং বলছেন। এন্ড দ্য হোয়াইট সেল সেকিং, এবং তার ফলে কি হবে, জাহাজে যে পালগুলো থাকবে সেই পালগুলো থরথর থরথর করে কাঁপবে, সাদা পাল, সাদা পতাকা। ওকে, and a grey mist over the sea's face, and a grey dawn breaking. এই যাত্রা তিনি কখন করবেন? যখন বলছে দেখো a grey dawn breaking, যখন ভোর হবে। কেমন ভোর? ধূসর ভোর। ধূসর কেন? প্রথমত দুটো কারণ। প্রথমত হচ্ছে যে এই ভোরবেলা আছে, অর্থাৎ ভোরবেলার সময়টা কি থাকে, খুব একটা আলো ফোটে না, রাত্রে খুব একটা ক্লিয়ার হয়ে যায় না, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, প্রথম বলছে দেখো and a grey mist, একটা ধূসর কুয়াশা থাকবে। তার মানে কি, কুয়াশার রং কিন্তু সাদা হয়, যেহেতু সাগরের উপর থাকবে, সাগরের মুখের মধ্যে থাকবে, সেই জন্য তিনি ধূসর কথাটা ইউজ করেছেন। তাহলে তিনি ভোরবেলা বেরিয়ে পড়বেন, যেখানে থাকতে হবে আগ্রহ মিস্ট অফ দ্য স্পেস, সমুদ্রের মুখমণ্ডল মানে সমুদ্রের উপরিতলে সাদা কুয়াশা থাকতে হবে, এন্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর ভোরবেলা, যখন সকালটা স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে তার ঠিক আগের বেলা তিনি ভোরবেলা সাগর যাত্রা বেরিয়ে যেতে চান। তাহলে প্রথম স্টেজে কি দেখতে পেলাম, তিনি অবশ্যই সাগরে যাবেন, যেখানটা সাগর হবে নির্জন, আকাশ থাকবে খোলা, এবং তিনি একটা লম্বা জাহাজ চাইছেন, একটা তারা চাইছেন যে তারাটা তার দিক নির্ণয় করে দেবে, এবং চাইছেন চাকার ধাক্কা, বাতাসের গান, এবং পতাকাগুলো, পালগুলো, জাহাজের পালগুলো থরথর করে কেঁপে উঠবে। এবং তিনি চাইছেন কখন, সেই সময়টা যখন কিনা ভোরবেলা, ভোরটা ভাঙছে, সকালটা হচ্ছে ঠিক তার আগের অবস্থা, এবং সাগরের উপরিভাগে থাকতে হবে কিছু ধূসর রঙের কুয়াশা। চলে আসছে সেকেন্ড স্ট্যান্ডার্ড, I must go down to the sea again. তিনি আবারও বললেন অবশ্যই আমাকে আবারও সাগরে যেতে হবে। তার মানে তিনার ভিতরের যে ডিজায়ারটা, ইনার ডিজায়ারটা কতখানি, একটা ব্যক্তির ইচ্ছেটা কতখানি হতে পারলে তিনি বারবার একই কথা ইউজ করতে পারেন, তা আমরা কিন্তু এখানে প্রমাণ পাচ্ছি। তিনি আবারও বলছেন যে আমাকে আবারও সাগরে যেতে হবে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ছুটন্ত জোয়ারের ডাকে। কেন বললো? কারণ জোয়ারের জল কি হয়, ফুলে ফেপে ওঠে, সাগরের জলে সে ফুলে ফেপে উঠতে চায়, উত্তাল সমুদ্র, সে উত্তাল সমুদ্রের ডাকে, উত্তাল ঢেউয়ের ডাকে তিনি কিন্তু আবার সাগরে যেতে চাইছেন, কারণ তার কাছে এই ডাকগুলো কিন্তু খুব ভালোবাসার জিনিস, তিনি এইসব জিনিসগুলো ভালোবাসেন। তিনি সাগর যাত্রা করেছেন, তিনি একজন নাবিক ছিল, সেই জন্য যিনি প্রত্যেকটা জিনিস সাগরের সঙ্গে, জাহাজের সঙ্গে, প্রত্যেকটা জিনিস তার সঙ্গে সম্পর্কযুক্ত, তিনি প্রত্যেকটা জিনিসকে তিনি ভালোবাসেন। ইজ এ ওয়াইল্ড কল, একটা বন্য ডাক হবে, খুব জোর ডাক হবে। ওয়াইল্ড কল কেন বললো? কারণ বাতাসটাই তো বন্য, তাই না? আর ক্লিয়ার কল, এবং পরিষ্কার ডাক থাকবে, দ্যাট মে নট বি ডিনাইড, যাকে তুমি অস্বীকার করতে পারবে না। তারপরে এমনই ডাকটা, এমনই গভীর হবে ডাকটা, বাতাসের ডাকটা, সমুদ্রের জলের ডাকটা এতটাই
এতটাই গভীর হবে, এতটাই ভালোবাসার হবে, এত ডিজায়ারফুল হবে যে কবি কিন্তু এই যাত্রার বিপক্ষে যেতে পারবেন না, তাকে যেতেই হবে, তাই না? তাহলে আমাদেরও কোনো কিছু করার যদি খুব ইচ্ছে থাকে, আমরা ভেতর যেতে বলে মন যেতে বলে আমাকে এটা করতে হবে, তাহলে আমরা কি করবো? সেই কাজটা করার প্রতি আমরা কিন্তু অনেক কিছুই করে ফেলি, অনেকটা উত্তেজনা আমাদের মধ্যে জন্ম নেয়। ঠিক সেই কবির মনে তিনি উত্তেজনা জন্ম নিয়েছে, তিনি ডাকটা অস্বীকার করতে পারবেন না। And while I ask a windy day, এবং আমার চাই একটা বাতাস মুখর দিন, তিনি বাতাস চাইছেন, with the white clouds flying, যেখানে সাদা মেঘগুলো ভেসে 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 যাবে। সাদা মেঘ কেন বললো? কারণ এই মেঘে, সাদা মেঘে কিন্তু কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা যারা ভূগোল পড়েছো তারা কিন্তু সাদা মেঘের ব্যাপারে মেঘের অনেক প্রকার ভেদ পাবে, কোন মেঘে বৃষ্টি হয়, কোন মেঘে বৃষ্টি হয় না। সাদা মেঘে কিন্তু বৃষ্টি হয় না, কালো মেঘে বৃষ্টি হয়, কালো মেঘটাকে নিম্বাস বলে, কিউমুলোনিম্বাস। যাই হোক, এখানে বলা হচ্ছে and while I ask a windy day, আমরা আপনাকে বাতাস মুখর দিন চাই, যেখানে থাকবে সাদা মেঘগুলো ভেসে ভেসে যাবে। যেখানে সাদা মেঘ মানে আকাশটা থাকবে পরিষ্কার, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না, শুধু থাকবে বাতাস, বাতাসের ধাক্কা, আর সেই বাতাসের ধাক্কায় পালগুলো কেঁপে উঠবে। and the flung spray and the blown spume and the flung spray, flung মানে ছিটকে পড়া। যখন জাহাজের সঙ্গে সমুদ্রের ঢেউগুলো ধাক্কা লাগছে, তখন জলে যে তীব্র একটা মানে একটা বিরাট রকম কিছু হয়ে ছিটকে পড়ছে জলগুলো, তোমরা দেখে থাকবে, সেটাকে হচ্ছে ফ্লাং স্প্রে, মানে কি জলের ছিটে। তাহলে যখন জাহাজের সঙ্গে বাতাসে ধাক্কা লাগছে, ঢেউ ধাক্কা লাগছে, তখন জলগুলো ছিটকে পড়ছে। এন্ড ব্লোন স্পিউম, ধাক্কা লাগার ফলে যে ফেনাগুলো উঠছে, স্পিউম মানে কিন্তু ফেনা, তাই ধাক্কা লাগার ফলে যে ফেনাগুলো উঠছে, সেই স্পিউম দেখতে তিনি খুব ভালোবাসেন। and the seagulls cry, এবং তিনি আরো বলছেন, আমি গাংচিলের এই চিৎকার শুনতে ভালোবাসি। and the flang spray, জলের ধাক্কা থাকবে, জলের ছিটে থাকবে, and the blue spume, ফেনা থাকবে, ফেনা উড়ে উড়ে পড়বে, and the seagulls cry, এবং যেখানে গাংচিল ডেকে উঠবে। তিনি এরকম একটা যাত্রা চাইছেন। লাস্টে দেখে নাও, I must go down to the sea, সেখানে তিনি আবারও বলছেন, অবশ্যই আমাকে যেতে হবে আবারও সাগরে, to the vagrant gypsy life, একটা যাযাবর সম্পন্ন জীবন, একটা বৈচিত্র্যময় যাযাবর জীবন তিনি চাইছেন। কেন? কারণ যাযাবরদের নির্দিষ্ট কোনো স্থান থাকে না, থাকার মতো জায়গা থাকে না, তারা এক জায়গা থেকে প্রয়োজনে অন্য জায়গাতে যাত্রা করে। সেখানে এই জন্য কবি এখানে বলছেন, তার বাড়ি ফিরে যাওয়ার কোনো টেনশন নেই, বাড়ি ফিরে যাওয়ার কোনো হিড়িক নেই। তিনি চান তিনি সাগরেই কাটিয়ে সাগরের জীবন। তিনি এতটা এক্সাইটমেন্ট, এতটা তার মানে ডিজায়ার, তিনার মনে এতটাই উত্তেজনা, এতটা ইচ্ছা আকাঙ্ক্ষা এতটাই প্রবল, তিনি পুরোটা জীবন সাগরে কাটিয়ে দিতে চান। সেই জন্য তিনি যাযাবরের কথা নিয়ে এসেছেন, যেখানে বাড়ি ফেরার কোনো চিন্তা থাকবে না, তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন শুধুমাত্র সাগর যাত্রার মাধ্যমে। টু দ্য গার্লস ওয়ে, সেই পথে যে পথে গাংচিলেরা যায়, আর দ্য বয়েজ ওয়ে, সেই পথে যে পথে তিমিরা যায়। দুটো কথা বললো, গাংচিল যেখানে যায়, তিমি যেখানে যায়। where the winds like a whetted knife, যেখানে বাতাস ছুরির মতো কাটবে, মানে বাতাস হবে ঠান্ডা, whetted মানে কাটা। যখন বাতাস অতিরিক্ত ঠান্ডা হয়, তখন দেখেন অতিরিক্ত ঠান্ডা লেগে হয় ছুরির মতো কাটে, বিধে, খুব তীক্ষ্ণ অতিরিক্ত ঠান্ডা থাকে। তার মানে তিনি চাইছেন যেখানে বাতাস ছুরির মতো কাটবে। and all I ask is a merry yarn, এবং আমার চাই একটা সুন্দর, একটা আনন্দপূর্ণ একটা গল্প। ইয়ার্ন মানে হচ্ছে কাহিনী বা গল্প, মাথায় রেখো। ইয়ার্ন একটা সিমিলার মিনিং হচ্ছে টেল, কাহিনী। তিনি চাইছেন একটা আনন্দমুখর গল্প কেউ তাকে শোনা, from a laughing fellow rover, কে শোনাবে? তার হাসি মুখর একজন সঙ্গী থাকবে, ফেলো রোভার, যে কিনা তাকে সেই গল্পটা বলবে। and quite sleep, তিনি একটা শান্তির ঘুম চান, and a sweet dream, একটা সুন্দর মিষ্টি স্বপ্ন চান। when the long treks over, যখন তার যাত্রা শেষ হবে, যখন তার সামুদ্রিক যাত্রা শেষ হবে, তিনি চাইছেন তাকে কেউ গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিক। তিনি চাইছেন সেই ঘুমটা হবে শান্তির, তিনি চাইছেন সেই শান্তির ঘুমে আমার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি স্বপ্নগুলো আসবে। যখন সাগর যাত্রা শেষ হবে, তিনি ক্লান্তির বিশ্রাম চাইছেন। তার মানে কি, এখানে দুটো অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। তিনি বিশ্রাম চাইছেন, কিন্তু বিশ্রামটা একটা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ তিনি চাইছেন যাতে মৃত্যু পর্যন্ত আমি সাগর যাত্রার সঙ্গী হতে পারি। দুটো অর্থ কিন্তু এখানে ক্লিয়ার। তিনি এমন বলছেন না যে আমার যাত্রা শেষ হবে, তারপরে আমি সুন্দর সুন্দর গল্প শুনবো, ঘুম চাইবো। ঘুম মাইন্স হচ্ছে মৃত্যু। যাত্রা শেষ হবে তার মানে কি, মৃত্যুর আগে পর্যন্ত তার যাত্রা চলবে। সেই জন্য তিনি জিপসি ভেগ্রান্ট লাইফের কথা আছে, বৈচিত্র্যময় যাযাবর জীবন চান।
যেখানে বাড়ি ফেরার কোনো টেনশন নেই। তিনি এরকমই যাত্রা করেছেন, তিনি সাগরকে এতটাই ভালোবেসে ফেলেছেন। তিনি বারবার একই কথা বলছেন, আমাকে অবশ্যই আবারও সাগরে যেতে হবে। তিনি এখানেই এগেন কথাটিকে বারবার ইউজ করেছেন। এবং বলতে গেলে একটা কথা অবশ্যই বলবো আমি, কবিতার নাম সি ফিভার কেন? ফিভার মানে তো ঝড়, রোগের সঙ্গে সম্পর্কিত কোনো একটা শব্দ। তার মানে কি, আমরা যখন জ্বরে পড়ি তখন উল্টো পাল্টা বকি, বা কখনো আমরা স্থির থাকতে পারি না, যেহেতু জ্বর আমাদের যখন হয় দেখবো স্থির থাকে, আছড়াই পাছড়াই গান্দিক মান্দিক অনেক সময় অনেক কিছু করি, স্থির হয়ে বসে থাকতে পারি না। কবিও কিন্তু স্থির হয়ে বসে থাকতে চাননি, তিনি সাগরের প্রতি আকৃষ্ট হয়েছেন। তাই তিনি এখানে সি ফিভার কথাটা ইউজ করেছেন, সাগর জ্বর। তিনি এতটাই সাগরের প্রতি ভালোবাসা দেখিয়েছেন যে এই জ্বর থেকে তিনি কিন্তু মুক্তি চান না। তখনই মুক্তি চান যখন তার মৃত্যু হবে, যখন তার যাত্রা শেষ হবে। ইজ ইট ক্লিয়ার? এই কবিতাটা আজকে ভালো করে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিলাম। কারো কোনো নিশ্চয়ই অসুবিধার জায়গা থাকতে পারে না, যদি বা থাকে আমাদের কমেন্টে জানিয়ে দাও। আর অবশ্যই আমি বলবো, যদি ভালো লেগে থাকে তোমাদের জন্য, তোমাদের হিতের জন্য আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, অবশ্যই বলো চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের সাবস্ক্রাইবার আমাদের অক্সিজেন, সো তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করে দেবে। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও সমস্ত কিছু, তোমরা যেহেতু মাধ্যমিক, তোমাদের জন্য আমরা অনেক পরিশ্রম করি, আশা করি ভবিষ্যতে করব। তোমাদের চাহিদা সম্পর্কে ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। আমাদের সঙ্গে থেকেও, আশা করি ভালো লাগবে। ওকে, আজকের জন্য গুড বাই, থ্যাংক ইউ।